ডাবল বিসিএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সিলেবাসের অধ্যায় 1 থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। সেখানে আমি মক টেস্ট নিচ্ছি, সেই মক টেস্ট গুলো তোমরা অবশ্যই দিবে। এতে কি হবে, এতে কিন্তু তোমাদের কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হবে। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং মক টেস্ট গুলো অবশ্যই দিবে। এতে কিন্তু তোমরাই কিন্তু উপকৃত হবে। তো চলো আমরা প্রশ্নগুলি দেখি, আজকে কি প্রশ্ন আমি রেখেছি। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, কর্মশিক্ষা আর সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্মের মধ্যেকার প্রভেদটি হলো। দেখো, অপশন দেওয়া রয়েছে, দুটি শিক্ষাধারাতে সামান্যীকরণের সুযোগ নেই। অপশন বি দেখো, দুটি শিক্ষাধারাতে সমানভাবে কায়শ্রমের উপর গুরুত্ব দেওয়া হয়নি। অপশন সি, কর্মশিক্ষার মতো এসওপিডব্লিউ তে সৃজন, উদ্ভাবন, নবায়নধর্মী কর্মপ্রয়াসের ওপর পৃথক গুরুত্ব আরোপিত হয়নি। অপশন ডি দেখো, দুটি শিক্ষাধারাতে সমানভাবে মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত বিষয়টি অবহেলিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হবে। কর্মশিক্ষা আর সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্মের মধ্যেকার প্রভেদটি হচ্ছে যে কর্মশিক্ষার মতো এসওপিডব্লিউ তে সৃজন, উদ্ভাবন, নবায়নধর্মী কর্মপ্রয়াসের ওপর পৃথক গুরুত্ব আরোপিত হয়নি। চলো আমরা পরের প্রশ্ন দেখব। দেখো, পরের প্রশ্ন দেখো, মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত কাজগুলি হলো। অপশন এ সৃজনশীল কাজ, অপশন বি উৎপাদনশীল কাজ, অপশন সি সেবামূলক কাজ, অপশন ডি শিক্ষালয় সম্পর্কিত কাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, উৎপাদনশীল কাজ। মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত কাজগুলি হলো উৎপাদনশীল কাজ। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে এখানে বস্ত্র, খাদ্য, এগুলো কিন্তু মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে উৎপাদনশীল কাজ। পরের প্রশ্ন দেখব। দেখো, প্রশ্ন দেখো, এসইউপিডব্লিউ এর কার্যক্রমটি কয়টি ভাগে বিভক্ত? অপশন এ 2 ভাগে, অপশন বি 3 ভাগে, অপশন সি 4 ভাগে, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 2 ভাগে। এসইউপিডব্লিউর কার্যক্রমকে 2টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগগুলো চলো আমরা দেখি। তো দেখো, এখানে 2টি কার্যক্রম রয়েছে, অর্থাৎ কার্যক্রমকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে অর্থ সংস্থা বর্জিত সহজ ধরনের কাজ সম্পর্কিত আবশ্যিক কার্যক্রম, এবং আরেকটি হচ্ছে উৎপাদনশীল কর্মে অংশগ্রহণ সম্পর্কিত ঐচ্ছিক কার্যক্রম। তাইলে এসইউপিডব্লিউর কার্যক্রমকে এই 2টি ভাগে ভাগ করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, এসইউপিডব্লিউ এর অন্তর্গত উৎপাদনাত্মক কর্মে শিখন অভিজ্ঞতা কয়টি পর্যায়ে প্রদান করা হয়? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি কোনো বিভাগ নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর, সঠিক উত্তর কি হবে? অপশন বি, 3টি। এসওপিডব্লিউ অন্তর্গত উৎপাদনাত্মক কর্মে শিখন অভিজ্ঞতাকে 3টি পর্যায়ে প্রদান করা হয়। 3টি পর্যায়ে প্রদান করা হয়। কি কি সেই পর্যায়? দেখো, এখানে প্রথম পর্যায়ে কি রয়েছে, পরিদর্শন, আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বৃত্তি ক্ষেত্রগুলির অনুসন্ধান। দ্বিতীয় পর্যায়ে কি রয়েছে, কাঁচামাল ও উপকরণ আদির সাহায্যে পরীক্ষণ।
এবং তৃতীয় পর্যায়ে কি রয়েছে? তৃতীয় পর্যায়ে রয়েছে কর্মপ্রকল্প অবলম্বনে সক্রিয় কর্ম অভ্যাস। তাহলে এই তিনটি পর্যায়ে কি হচ্ছে, যে এসওপিডব্লিউ অন্তর্গত প্রত্যেকটি উৎপাদনাত্মক কর্মে শিখন অভিজ্ঞতা প্রদান করা হয়ে থাকে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, এসওপিডব্লিউ এর মিনিংফুল ওয়ার্ক গুলি প্রধানত কয় ভাগে বিভক্ত? তাহলে এখানে মিনিংফুল ওয়ার্ক বলছে, এখানে কায়িক শ্রমের কথা বলা হচ্ছে। অপশন দেখো, অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি নির্দিষ্ট বিভাগ হয় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে এর কোনো নির্দিষ্ট বিভাগ নেই। আমরা পরের প্রশ্ন দেখব। সোশ্যালি ইউজফুল বলতে বোঝানো হয়েছে, অপশন দেখো, অপশন এ উৎপাদিত সামগ্রী তৈরি কার্যসূচির আর্থিক মূল্য আছে, অপশন বি এই কার্যসূচিগুলি সমাজের চাহিদা পূরণ করছে, অপশন সি এই কার্যসূচিগুলির শিক্ষামূলক সম্ভাবনা আছে, অপশন ডি এই কর্মসূচিগুলি কায়িক সমধর্মী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, এই কার্যসূচিগুলির সমাজের চাহিদা পূরণ করছে। তাহলে সোশ্যালি ইউজফুল বলতে বোঝানো হচ্ছে যে এই সমস্ত কার্যাবলীগুলি সমাজ বা শিক্ষার্থীদের চাহিদা পূরণ করছে। পরের প্রশ্ন দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য এসইউপিডব্লিউ প্রবর্তন করার সুপারিশ করেন অপশন এ স্কুল এডুকেশন কমিটি, অপশন বি রাধাকৃষ্ণন কমিটি, অপশন সি আদিসা সাইয়া কমিটি, অপশন ডি মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ মাধ্যমিক স্তরের জন্য এসইউপিডব্লিউ প্রবর্তন করার সুপারিশ করেন আদিসা সাইয়া কমিটি। পরের প্রশ্ন, কর্মশিক্ষায় প্রি ভোকেশনাল এক্সপিরিয়েন্স ধারণাটির আগমন ঘটার সম্ভাব্য কারণটি হলো, অপশন এ দেখো, এসইউপিডব্লিউ তে সংগতিহীনভাবে প্রকল্প নির্ধারণ করায় কর্মশিক্ষার মূল উদ্দেশ্যগুলি ব্যাহত হচ্ছিল, অপশন বি এসইউপিডব্লিউ তে সৃজনশীল উদ্ভাবনী কর্মসূচি ছিল না, অপশন সি জীবিকা নির্ধারণের নিশ্চয়তা এসইউপিডব্লিউ দিতে পারেনি, অপশন ডি এসইউপিডব্লিউ তে শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বিষয়টি উপকৃত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এসইউপিডব্লিউ তে সংগতিহীনভাবে প্রকল্প নির্ধারণ করায় কর্মশিক্ষার মূল উদ্দেশ্যগুলি ব্যাহত হচ্ছিল। তাইলে কর্মশিক্ষায় প্রি ভোকেশনাল এক্সপিরিয়েন্স ধারণাটির আগমন ঘটার সম্ভাব্য কারণটি হলো যে এসইউপিডব্লিউ তে সংগতিহীনভাবে প্রকল্প নির্ধারণ করায় কর্মশিক্ষার মূল উদ্দেশ্যগুলি ব্যাহত হচ্ছিল। পরের প্রশ্ন দেখবো আমরা। তো পরের প্রশ্ন দেখো, কর্মশিক্ষার পরিচিতি পর্যায় অংশটি পরিচালিত হয়, অপশন এ দেখো কর্মপটুত্ব গঠনের উদ্দেশ্যে, প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা গঠনের উদ্দেশ্যে, পর্যবেক্ষণ সামর্থ্যের বিকাশের উদ্দেশ্যে, সবগুলি ঠিক। তো এখানে দেখো প্রত্যেকটি অপশনই কিন্তু সঠিক রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি অপশন সঠিক রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নবায়ন কর্মসূচির অনুশীলন শিক্ষার্থীদের, অপশন এ দেখো সমস্যা সমাধান পটুত্ব গড়ে তোলে, কর্মপটুত্ব গড়ে তোলে, মানসিক উদ্গমনে সহায়তা করে, সবগুলো ঠিক। তাহলে নবায়ন কর্মসূচির অনুশীলন শিক্ষার্থীদের কি করে? এই সবগুলোই করে, সমস্যা সমাধান পটুত্ব গড়ে তোলে, কর্মপটুত্ব গড়ে তোলে, মানসিক উদ্গমনে সহায়তা করে। তো এই প্রত্যেকটি অপশনই কিন্তু সঠিক রয়েছে, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নবায়নী আলোচনা ও কার্য সম্পাদনের উদ্দেশ্য হলো, অপশন এ দেখো শৃঙ্খলা পরায়ণ করে তোলা, চিন্তাশীল ও উদ্ভাবনী কর্মে দক্ষ করে তোলা, অপশন সি দেখো দৃষ্টিভঙ্গি গঠন করা, অপশন ডি পরিশ্রমী করে তোলা। তাহলে নবায়নী আলোচনা ও কার্য সম্পাদনের উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য হচ্ছে এখানটায় যে চিন্তাশীল ও উদ্ভাবনী কর্মে দক্ষ করে তোলা। নবায়ন বলতে এখানে নবায়নী বা নবায়ন বলতে এখানে
ইনোভেটিভ কথা বলা হচ্ছে, মানে নতুন কিছু সৃষ্টি করা। পরের প্রশ্ন দেখবো আমরা। তো পরের প্রশ্ন দেখো, অনুসন্ধান পত্র এর প্রয়োজন হয় কর্মশিক্ষার। অপশন এ দেখো সমাজগত অনুসন্ধান কর্মসূচিতে, অপশন বি ক্ষেত্র অনুসন্ধান কর্মসূচিতে, অপশন সি কর্মশিক্ষার প্রতিটি অনুসন্ধান কর্মসূচিতে, অপশন ডি প্রদর্শনীমূলক কর্মসূচিতে। তাহলে অনুসন্ধান পত্রের প্রয়োজনীয়তা হয় কর্মশিক্ষার কি জন্যে, কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কর্মশিক্ষার প্রতিটি অনুসন্ধান কর্মসূচিতে। তাহলে অনুসন্ধান পত্রের প্রয়োজন হয় কর্মশিক্ষার প্রতিটি অনুসন্ধান কর্মসূচিতে। পরের প্রশ্ন আমরা দেখব, বুনিয়াদী শিক্ষার কার্যসূচিতে একেবারে প্রয়োগ করা হয়নি। অপশন এ দেখো পরিকল্পনা, অপশন বি উদ্দেশ্যমূলক কর্মসূচি, অপশন সি আধুনিক প্রযুক্তিবিদ্যা, অপশন ডি লার্নিং বাই ডুইং। তাইলে বুনিয়াদী শিক্ষার কর্মসূচিতে কি প্রয়োগ করা হয়নি? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আধুনিক প্রযুক্তিবিদ্যা। আধুনিক প্রযুক্তিবিদ্যা বুনিয়াদী শিক্ষার কার্যসূচিতে একেবারে প্রয়োগ করা হয়নি। তাহলে এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তো দেখো পরের প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশন কে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রকাশ করেন? অপশন এ 1984 খ্রিস্টাব্দের 19 আগস্ট, অপশন বি দেখো 1985 খ্রিস্টাব্দের 19 আগস্ট, অপশন সি 1984 খ্রিস্টাব্দের 19 জুলাই, অপশন ডি 1985 খ্রিস্টাব্দের 19 জুলাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1985 খ্রিস্টাব্দের 19 আগস্ট। 1985 খ্রিস্টাব্দের 19 আগস্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষানীতির জন্য চ্যালেঞ্জ অফ এডুকেশন নামে একটি শিক্ষা দলিল প্রকাশ করেছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নটির উত্তর বলবে যে এই প্রশ্নটির উত্তর কি হবে। দেখো প্রশ্নটি দেখো এখানে, শিক্ষার আধুনিকরণের উদ্দেশ্যে সর্বস্তরে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপিত হয়। অপশন এ দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে, অপশন বি দেখো অশোক মিত্র কমিশনের রিপোর্টে, অপশন সি জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্টে, অপশন ডি দে কমিশনের রিপোর্টে। তো সঠিক উত্তর হবে অপশন সি, জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্টে। তাহলে দেখো এখানে, শিক্ষার আধুনিকরণের উদ্দেশ্যে সর্বস্তরে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপিত করেছিল জাতীয় শিক্ষা কমিশন 1986 এর রিপোর্টে। তোমরা যে প্রশ্নগুলির উত্তর পারবে সে প্রশ্নগুলির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে প্রশ্ন দেখো, কর্মশিক্ষা এবং বুনিয়াদী শিক্ষার প্রধান পার্থক্যটি হলো। অপশন এ কর্মশিক্ষা বুনিয়াদী শিক্ষার থেকে অনেক ব্যাপক আকারের শিক্ষা, অপশন বি দুটি শিক্ষাতে সাংঘিকরণ সমান গুরুত্ব পায়নি, অপশন সি বুনিয়াদী শিক্ষাতে গ্রামীণ শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়নি, অপশন ডি বুনিয়াদী শিক্ষাতে গ্রামীণ শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়নি। এখানে দুটো অপশন একই হয়ে গেছে। তো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে এখানটায় অপশন এ। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কর্মশিক্ষা এবং বুনিয়াদী শিক্ষার প্রধান যে পার্থক্য তা হচ্ছে কর্মশিক্ষা বুনিয়াদী শিক্ষার থেকে অনেক ব্যাপক আকারের শিক্ষা। পরের প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা, শারীরশিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ে পরীক্ষা গ্রহণ শুরু করেন। অপশন এ দেখো 1974 খ্রিস্টাব্দ থেকে, অপশন বি 1975 খ্রিস্টাব্দ থেকে, অপশন সি 1976 খ্রিস্টাব্দ থেকে, অপশন ডি 1977 খ্রিস্টাব্দ থেকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, সরি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1976 খ্রিস্টাব্দ থেকে মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা, শারীরশিক্ষা
ও সমাজ কল্যাণ বিষয়ে পরীক্ষা গ্রহণ শুরু করেন। তো আমরা পরের প্রশ্ন দেখব, ওয়ার্ধা পরিকল্পনা প্রতিবেদন পেশ হয় অপশন এ 1937 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে, অপশন বি 1937 খ্রিস্টাব্দের অক্টোবরে, অপশন সি 1937 খ্রিস্টাব্দের ডিসেম্বরে, অপশন ডি 1937 খ্রিস্টাব্দের নভেম্বরে। তো দেখো, ওয়ার্ধা পরিকল্পনা বা স্কিম প্রতিবেদন পেশ করা হয় 1937 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। সরি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 1937 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর ওয়ার্ধা পরিকল্পনা প্রতিবেদন পেশ করা হয়। পরের প্রশ্ন দেখবো আমরা, শ্রীনিকেতনের শিক্ষাদর্শের প্রবক্তা হলেন অপশন এ গান্ধীজি, অপশন বি রবীন্দ্রনাথ, অপশন সি স্বামীজি, অপশন ডি ফ্রয়েবেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী নিকেতনের শিক্ষাদর্শের প্রবক্তা হলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখব। তো পরের প্রশ্ন দেখো, পল্লী সমস্যা পল্লী সমস্যা পূরণের আদর্শটিকে গুরুত্ব দেওয়া হয়েছে অপশন এ দেখো কর্মশিক্ষায়, অপশন বি বুনিয়াদী শিক্ষায়, অপশন সি শ্রীনিকেতনের শিল্প শিক্ষায়, অপশন ডি বৃত্তি শিক্ষায়। তো সঠিক উত্তর হবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এর উত্তর কি হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীনিকেতনের শিল্প শিক্ষায়। পল্লী সমস্যা পূরণের আদর্শটিকে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীনিকেতনের শিল্প শিক্ষায়। পরের প্রশ্ন দেখবো আমরা, কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার মধ্যকার প্রধান প্রভেদটি হলো অপশন এ দেখো বৃত্তি শিক্ষা শিক্ষার্থীদের বৃত্তিমুখী দৃষ্টিভঙ্গি গঠন করে না, অপশন বি সাংঘিক জ্ঞানের চর্চা করে, অপশন সি বৃত্তি শিক্ষা অর্থনৈতিক সচেতনতা গড়ে তোলে না, অপশন ডি দুটি শিক্ষা ধারণা পদ্ধতিগতভাবে আলাদা। তো এই প্রশ্নের এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। দুটি শিক্ষা ধারণা পদ্ধতিগতভাবে আলাদা। তাহলে কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার মধ্যকার প্রধান যে প্রভেদ, তা হচ্ছে দুটি শিক্ষা ধারণা পদ্ধতিগতভাবে আলাদা। পরের প্রশ্ন দেখবো আমরা। তো দেখো পরের প্রশ্ন, কর্মশিক্ষাকে একটি প্রবেশিকা বলা হয় কারণ অপশন এ দেখো সাংঘিক জ্ঞানের চর্চা করে, অপশন বি এটি জীবন দর্শন বা জীবনের সমস্ত সার্থক ক্ষেত্রে বিচরণের সুযোগ করে দেয়, অপশন সি দেখো এটি বিদ্যালয় পাঠ্যক্রমে নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয়রূপে পঠিত হয়, অপশন ডি এটি বৃত্তিমূলক কাজে প্রবেশের উপযোগী। তো এখানে দেখো সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সঠিক উত্তর হবে এখানটায় যে অপশন বি, এটি জীবন দর্শন বা জীবনের সমস্ত পদার্থ ক্ষেত্রে বিচরণের সুযোগ করে দেয়। তাহলে কর্মশিক্ষাকে একটি প্রবেশিকা বলা হয় কারণ এটি জীবন দর্শন বা জীবনের সমস্ত পদার্থ ক্ষেত্রে বিচরণের সুযোগ করে দেয়। পরের প্রশ্ন, কর্মশিক্ষা দ্বারা সাংঘিক জ্ঞানের বিকাশ সাধন এটি হলো কর্মশিক্ষার ড্যাশ, অপশন এ সাধারণ উদ্দেশ্য, অপশন বি প্রধান উদ্দেশ্য, অপশন সি বিশেষ উদ্দেশ্য, অপশন ডি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি বিশেষ উদ্দেশ্য। কর্মশিক্ষার দ্বারা সাংঘিক জ্ঞানের বিকাশ সাধন এটি হলো কর্মশিক্ষার বিশেষ উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, জীবনের অভিমুখ স্থিরীকরণ হলো কর্মশিক্ষার একটি অপশন এ ব্যাপকতা ধর্মী লক্ষ্য, অপশন বি বিশেষ উদ্দেশ্য, অপশন সি জীব বৈজ্ঞানিক তাৎপর্য, অপশন ডি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ব্যাপকতা ধর্মী লক্ষ্য। জীবনের অভিমুখ স্থিরীকরণ এটি হলো কর্মশিক্ষার ব্যাপকতা ধর্মী লক্ষ্য। পরের প্রশ্ন,
তো দেখো এখানে বলছে যে নবায়ন বলতে কি বোঝায়। অপশন এ নতুন প্রকল্প গ্রহণ, অপশন বি প্রকল্পে নবতর রূপদান, অপশন সি এটি একটি উৎসবমূলক প্রদর্শন কর্মসূচি, অপশন ডি কোনোটি সঠিক নয়। তো দেখো নবায়ন বলতে বুঝি আমরা যে নতুন কিছু তৈরি করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানটায় অপশন বি প্রকল্পে নবতর রূপদান। নবায়ন বলতে আমরা বুঝি যে প্রকল্পে নবতর রূপদান। পরের প্রশ্ন দেখবো। দেখো প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা নামকরণের কারণ কোনটি। অপশন এ বৃত্তিগত শারীরিক পটুত্ব অর্জন, অপশন বি বৃত্তিগত মানসিক প্রস্তুতির জন্য, অপশন সি বৃত্তি সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো এখানে প্রত্যেকটি অপশনই কিন্তু সঠিক রয়েছে, প্রত্যেকটি অপশন সঠিক কিন্তু রয়েছে এখানটায়। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকের প্রশ্ন এই 26টি ছিল, আর কোনো প্রশ্ন নেই। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে, কোনো ইনকোয়ারি থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।